এইবার দেখাচ্ছি যেটা বর্ধমানে একেবারে ধুন্ধুমার এসএফআই ডিএম অফিস অভিযানে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললেন এসএফআই এর কর্মী সমর্থকরা। বর্ধমানে কার্জন গেটের কাছেই এই রকম ধুন্ধুমার পরিস্থিতি দেখুন, আইন অমান্য আন্দোলন, আর সেই আইন অমান্য আন্দোলন করতে গিয়ে একেবারে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন এসএফআই এর কর্মী সমর্থকরা। ধুন্ধুমার পরিস্থিতি। তবে জেলা শাসকের অফিসের সামনে দ্বিতীয় ব্যারিকেডের সামনে আটকে পড়েন তারা এবং তারপরে বসে পড়েন। এখন সেখানে অবস্থান করছেন। কিসের আইন অমান্য আন্দোলন, কি ব্যাপার বৃত্তান্ত আমরা জানবো, তবে একটু আপনাদেরকে দেখাই আবার এই ধুন্ধুমার পরিস্থিতির ছবিটা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, দেখো, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলে এবং বিভিন্ন দাবিতে আজকে এসএফআই এর পক্ষ থেকে বর্ধমানের জেলা শাসকের অফিসে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচি উপলক্ষে পুলিশের পক্ষ থেকেও একেবারে সকাল থেকেই সাজো সাজো রব দেখা গিয়েছিল। ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল, র্যাব নামানো হয়েছিল এবং তা সত্ত্বেও কিন্তু এসএফআই এর পক্ষ থেকে প্রথম যে ব্যারিকেড কার্জন গেটের কাছে তা ভেঙে ফেলা হয় এবং তখন একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে পারেনি এসএফআই, তারা সেই ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভ করে এবং তারপরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর তাদের প্রতিনিধিরা জেলা শাসকের কাছে যায়, ডেপুটেশন দেয় এবং তারপর এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের ইতিমধ্যেই সেই ডেপুটেশন কর্মসূচি শেষ হয়েছে। এখন পুলিশ কর্মীরা আবার মানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তুলেছে। ডেপুটেশন কর্মসূচি শেষ হয়েছে, কিন্তু তার আগে এই রকম ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। পুলিশের ব্যারিকেড ভাঙলেন এসএফআই এর কর্মী সমর্থকরা, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো। তারপরে জেলা শাসকের অফিসের সামনে যে দ্বিতীয় ব্যারিকেড সেখানে আটকে পড়লেন তারা এবং অবস্থানে বসেছিলেন। এখন ডেপুটেশন কর্মসূচি শেষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে।